করিমপুরে ট্রেন নেই, নেই সরকারি বাস পরিষেবাও। তাই বাড়তি টাকা খরচ করে ভাড়া গাড়িতেই ১০০ থেকে ১৫০ কিলোমিটার দূরের টেট সেন্টারের উদ্দেশ্যে রওনা দিতে হচ্ছে সেই কাক ভোর থেকে টেট পরীক্ষার্থীদের। রেল তো নেই, করিমপুর থেকে কলকাতায় কিছু সরকারি বাস চলতো, সেগুলিও এখন বন্ধ। নিকটবর্তী রেল স্টেশন কৃষ্ণনগর যেতে বেসরকারি বাসে ভাড়া গুনতে হচ্ছে প্রায় দ্বিগুণ, ১০০ টাকা। তাই বাধ্য হয়েই নির্দিষ্ট সময়ে সেন্টারে পৌঁছতে আশাচ্ছন্ন ভোরেই বেরিয়ে পড়তে হচ্ছে টেট পরীক্ষার্থীদের। স্বাধীনতার পর থেকে এই চেনা সমস্যায় ভুগছেন নদিয়ার উত্তর সীমান্তের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ। করিমপুর, মহিষবাথান, নাজিরপুর, বেতাই, তেহট্ট, আন্দুলিয়া, চাপড়া এলাকার পরীক্ষার্থীদের এ এক চেনা সমস্যা। রবিবার বহু পরীক্ষার্থীর টেটের সেন্টার পড়েছে কল্যাণী, পায়রাডাঙ্গা, রানাঘাট, চাকদা এলাকায়, যার দূরত্ব করিমপুর থেকে ১০০ থেকে ১৫০ কিলোমিটার। পরীক্ষার্থীদের বক্তব্য, রেল না হোক, কিন্তু করিমপুর থেকে কৃষ্ণনগর ৮০ কিলোমিটার দীর্ঘ রুটে পর্যাপ্ত সরকারি বাস তো চালাতে পারে প্রশাসন। স্বাধীনতার পর থেকেই রেল বঞ্চিত করিমপুরে উঠেছে রেলের দাবি। সম্প্রতি রেল লাইনের সার্ভে হয়েছে, কবে সেই রেল লাইন বাস্তবায়িত হয় সেদিকেই চেয়ে আছে রেল বঞ্চিত প্রায় ২৫ লক্ষ জনতা। এই যে টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছি বা টেট পরীক্ষার জন্য যাচ্ছে করিমপুর থেকে একেবারে কল্যাণী সেন্টার পর্যন্ত, কিন্তু কল্যাণী সেন্টার পর্যন্ত এই যে কুয়াশার মধ্যে এতটা কষ্ট পেরিয়ে যেতে চলছে যে আমরা কখনো কল্পনা করতে পারিনি যে আমাদের এই রকম সরকার থাকা পরেও আমরা এতটা কষ্টের মধ্যে ভোগ করছি। কুয়াশা পেরিয়ে এতটা কষ্টদায়ক চলে আসছে যে আমরা গাড়ি চালিয়ে এগিয়ে যেতে পারছি না, কারণ আমাদের প্রিপারেশনের জন্য ভোর ৩টিতে উঠতে হচ্ছে। ৩টির পর থেকে এই যে ভোর ৫টা, ৬টা, ৭টা, ৮টা, 10টার পর দিয়ে পৌঁছাতে পারবো কি জানি না, কারণ হচ্ছে এখানে সরকারি সেই পরিমাণ ট্রেন ব্যবস্থা বা সরকারি সেই পরিমাণ যে বাসের প্রয়োজন, যতটা প্রয়োজনীয়তা আছে সেই পরিমাণটাও আমরা পেয়ে থাকি না। এতটাই ব্যর্থতা নিয়ে আমাদের এই যে চলছে, এতটা কষ্টদায়ক। আমি ভিডিওটাকে সামনের দিকে দেখাতে বলবো, গাড়ি চালিয়ে আমরা রাতে যাচ্ছি, সামনের দিকে একটু যদি ভিডিওটা দেখানো যায় যে সামনের রাস্তাটা চলছে হাবিবাদী। Apa tuh?